কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে ঢাকা, সিলেট ও চট্টগ্রাম ৩ বিএফএস গ্লোবাল থেকে বেশ ভালো পরিমাণ পাসপোর্ট সাবমিট হয়েছে। পাসপোর্ট সাবমিটের আপডেট আমরা পেয়েছি। তো আপনারা যারা এখনও পর্যন্ত কোনো অ্যাপয়েন্টমেন্ট ডেট পান না বা পাসপোর্ট সাবমিটের কোনো ইমেল পান না, সেক্ষেত্রে আপনাদেরকে বলবো যে আপনারা আদৌ পাসপোর্ট সাবমিট করতে পারবেন কিনা তা সম্পূর্ণ নির্ভর করবে আপনার এবং আপনার মধ্যস্থতাকারী এবং আপনার যে মাধ্যমের কাছ থেকে, যে মালিকের কাছ থেকে আপনি নুরুস্তা পেয়েছেন ওই মালিকের মাধ্যম ধরেই। এছাড়া আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন না, এমনকি ভিসাও পাবেন না। সেক্ষেত্রে অবশ্যই বলবো, বর্তমানে অনেকেই ভিসা পাইতেছে, অনেকেই রিজেক্ট হইতেছে। আর যে সকল নুরুস্তাগুলো রিজেক্ট হইতেছে ওই সকল নুরুস্তার কোনো মালিকের কোনো ডকুমেন্টস নাই বা মালিক কোনো তথ্য তালাফি নিতেছে না, সেই ক্ষেত্রে তারাই রিজেক্ট হইতেছে। সামনে আরও অনেক বেশি রিজেক্ট হবে। তবে বর্তমান অবধি বলা চলে শুধু বিএফএস গ্লোবাল বা ইটালি এম্বাসিকে দোষ দিয়ে লাভ নেই। বর্তমানে তারা যে সকল আপডেট দিয়েছে বা তারা যে সিস্টেমের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিতেছে ওই সিস্টেমের আওতায় আমি আপনি যাইতে পারতেছি না, নিতে পারতেছি না। এর কারণ হলো মালিক পক্ষ বা আপনার মধ্যস্থতাকারী ওইভাবে আপনার নুরুস্তা আপডেট করে আনতে পারতেছে না, সেক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইতেছেন না। হ্যাঁ, অনেকে কমেন্ট করতে পারেন যে আপনারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছেন, কোনো অ্যাপয়েন্টমেন্ট ডেট পান না, আপনারা চেষ্টা করতেছেন। বা এখানে বিএফএস গ্লোবাল ইটালি এম্বাসি, এখানে আপনারা আর আমার কোনো মাতাব্বরি চলবে না। সেক্ষেত্রে তারা যে সিস্টেমে বলে ওই সিস্টেমেই তাদের অফিস বা তাদের কার্যক্রম চলবে। তো সেক্ষেত্রে তারা যে সিস্টেম বলেছে ওই সিস্টেমের মাধ্যমে আপনার মালিক বা আপনার মধ্যস্থতাকারী কাজ করতে হবে। এখন আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট অনেকে ওয়েব ফর্মের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়েছেন, কিন্তু এখনও পর্যন্ত জমা করতে পারেন না। অবশ্যই আপনি জমা করতে পারবেন, আপনি ধৈর্য ধরেন। আপনার নুরুস্তা যদি অরিজিনাল হয়ে থাকে আর আপনার নুরুস্তা যে মালিক ওই মালিক যদি ঠিক থাকে, অবশ্যই আপনি 100% আপনার ভিসা পাবেন। এখানে কত হয়েছে, 1/3 নুরুস্তা ফেক আছে বর্তমান অবধি। এটা আর কিছুদিন গেলে আপনারা আরও হয়তো অনেক বেশি বুঝতে পারবেন, কারণ অধিকাংশ মালিক এখন আর যোগাযোগই করতেছে না। সেক্ষেত্রে বুঝতে হবে যে মালিক আপনার মাধ্যমের সাথে যে কন্ট্যাক্ট করছিল ওই কন্ট্যাক্ট মোতাবেক তারা কাজ করতেছে না। তারা বর্তমানে অনেক লোক নিতে চাইতেছে না। এর কারণ হলো আপনাকে বা আপনার সাথে 2-4-5 জন লোক নেবে, কিন্তু ইতালি সিস্টেম অনুসারে বর্তমান অবধি মালিকদের ট্যাক্স এবং কি আপনার সকল ডকুমেন্টস আপডেট থাকতে হবে। সেক্ষেত্রে মালিককে অবশ্যই তার সকল ডকুমেন্টস আপডেট করতে তার অনেক টাকা পয়সা খরচ করবে। আপনার সাথে কন্ট্যাক্ট ছিল, এখন মালিকের আপনার কাছ থেকে যে পরিমাণ অর্থ সে পাবে তার কয়েক গুণ বেশি অর্থ দিয়ে তার সকল ডকুমেন্টস আপডেট করাতে হয়। তো সেক্ষেত্রে মালিক এখন চাইতেছে না, এটাই ভাই স্বাভাবিক। এটা আমি হলেও করতাম, যে এখানে খরচ বেশি কিন্তু আমার এই প্রজেক্টটা লস, তখন আর আপনি নিজেই কাজ করবেন না। তো সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার মধ্যস্থতাকারীর সাথে যোগাযোগ করেন এবং বলেন যে আপনার নুরুস্তা আপডেট করাতে, অন্যথায় কোনো লাভ নেই। তো বর্তমান অবধি ঢাকা, সিলেট ও চট্টগ্রাম এই 3 বিএফএস গ্লোবালের মধ্যে বেশ ভালো পরিমাণ আপনার পাসপোর্ট সাবমিট হইতেছে। আজকে ভালো একটি পাসপোর্ট সাবমিটের আপডেট আমরা পেয়েছি। সেক্ষেত্রে পাশাপাশি ভিসা আপডেটও পেয়েছি। এছাড়াও বর্তমানে আবারও বলি, বেশ পরিমাণ রিজেক্ট হইতেছে। যে পরিমাণ আপনার ভিসা হইতেছে তার চেয়ে বেশি রিজেক্ট হইতেছে। আমরা প্রত্যেকেই শুধু ভিসা আপডেটের খবর নিয়ে ছুটি, কিন্তু রিজেক্টের ওই পরিমাণ আপডেট আমরা কালেকশন করি না প্রত্যেকেই। আর সকলেই শুধু খালি ভিসা পাইছেনি এদিকেই সকলেই তাকিয়ে থাকে, কিন্তু কয়জন রিজেক্ট হয়েছে ওইদিকে মানুষের লক্ষ্য নাই। তো অবশ্যই আপনারা যারা এখনও ভিসা পান না বা অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েও জমা করতে পারেন না, যারা বিগত দিনে স্ক্যান কপি, রিটার্ন পাসপোর্ট, সাদা পাসপোর্ট, যারা ফ্যামিলি ভিসা আছেন এবং ওয়ার্ক ভিসা এবং কি আপনার যারা ডোমেস্টিক ভিসা আছেন, প্রত্যেকের মালিক পক্ষের সাথে আপনারা যোগাযোগ রাখেন। যদি এখন আর তকদিরে কিছু নাই, এখন যদি আপনার মালিক পক্ষ কাজ করে তো অবশ্যই আপনি ভিসা পাবেন। এখন শুধু সব কিছুই আপনার
ভাগ্যের উপর নির্ভর করলে চলে না। মালিক পক্ষে এখানে কাজ করলে ভিসা পাবেন, অন্যথায় ভিসা পাবেন না, যদিও আপনার অরিজিনাল নুরুস্তা হয়। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা দেখেন আপনাদের মধ্যস্থকারীর সাথে যোগাযোগ করে, কারণ বর্তমান অবধি ভিসার পরিমাণ বেশ ভালো, রিজেক্টের পরিমাণও আলহামদুলিল্লাহ বেশ ভালো, এবং বেশ ভালো পরিমাণ মালিকই আপনার তাদের আপডেটকৃত ডকুমেন্টস ইতালি পেপুত্রায় যোগাযোগ করতে অনিচ্ছুক। তো সর্বোপরি ভোগান্তি শুধু যারা ইতালি ভুক্তভোগী আছে তারাই। তো অবশ্যই আপনারা যারা ভুক্তভোগী আছেন, যারা আমার কথা শুনেন, অবশ্যই আপনাদেরকে বলি আপনারা ইতালি আসা ছেড়ে দেন। ইতালি আসা ছেড়ে দিয়ে ইউরোপের অন্য কোনো দেশে যাওয়ার চিন্তা করেন, অন্যথায় আপনাকে বসায় রাখবে, বলবে আপডেট করাইতেছি, 15 দিন 1 মাস লাগবে, ভাই হবে না। মালিক পক্ষ পেপুত্রায় গেলে বেশি সময় লাগে না, হয়তো 1 সপ্তাহ 15 দিন লাগতে পারে, এটা কোনো বিষয় না, কিন্তু তারা 1 সপ্তাহের কথা বলে মাসের পর মাস বসায় রাখে। তো সেই ক্ষেত্রে আপনার লাইফ, আপনার ব্যক্তিগত জীবন, আপনি কি ডিসিশন নেবেন সম্পূর্ণ আপনার ডিসিশনের উপরে নির্ভর করে। যদি আপনার কোনো নিজস্ব ভাই বাপ বা আত্মীয় স্বজন নিজস্ব ঘনিষ্ঠ কিছু হয়ে থাকে, তো সেক্ষেত্রে আপনি অপেক্ষা করে দেখতে পারেন, অন্যথায় ইউরোপের আশা ছেড়ে দেন, ইউরোপের অন্য কোনো কান্ট্রিতে যাওয়ার চেষ্টা করেন। আজকে ভিডিওটা হয়তো দিতাম না, তারপরও আজকে ভিডিওটা দিলাম। আজকে আপডেটটি শুনে, ইতালির এই আপডেটগুলো শুনে তেমন একটা ভালো লাগলো না, কারণ আপনারা জানেন আমরাও ভুক্তভোগী। তো আপনারা যারা ভুক্তভোগী আছেন, অবশ্যই আপনারা সচেতন হন, কারণ ভিসা পাওয়া অনেক কঠিন অবস্থা হয়ে দাঁড়িয়েছে। আর অনেকে অতি সহজেই ভিসা পাইতেছে, খুব দ্রুত সময়ের মধ্যে ভিসা পাইতেছে। অনেকে বছরের পর বছর বসে থেকেও কোনো ভিসা পাইতেছে না, অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইতেছে না। আর বিগত 2024 সালে তো অনেকে আপনার ইমেল করে বসে আছে, তাদের কোনো ইমেলের জবাবই নেই। তো সেক্ষেত্রে যারা স্ক্যান কপি রিটার্ন পাসপোর্ট জমা করা, তাদের কোনো ভিসার খবর নাই। তো সেক্ষেত্রে অবশ্যই বলবো, আপনারা যারা স্ক্যান কপি রিটার্ন পাসপোর্ট ব্যতীত আপনারা যারা শুধু ইমেল করে আছেন, আপনাদের আদৌ কোনো আপডেট নেই, সেক্ষেত্রে আর কতদিন অপেক্ষা করবেন? লক্ষ লক্ষ টাকা দিয়ে বসে আছেন। তো অবশ্যই তাদের সাথে যোগাযোগ করেন, যোগাযোগ করে দেখেন। এখন বাদবাকিটা আপনার ইচ্ছা, আপনি আরও সময় দিতে পারেন, বা আপনি চাইলে অন্য দেশের জন্য ট্রাই করতে পারেন, সেক্ষেত্রে সম্পূর্ণ নির্ভর করবে আপনার উপর। তো মোটামুটি এই ছিল আপডেট। তো ঢাকা, সিলেট, চট্টগ্রাম থেকে বেশ ভালো পরিমাণ পাসপোর্ট সাবমিট হয়েছে, ভিসা ডেলিভারি, রিজেক্ট, মোটামুটি সবই চলতেছে। তো ইটালি যে সকল সিটি থেকে ভিসা ডেলিভারি আপডেট হয়েছে, তার আপডেটটা আমরা পরবর্তীতে দেওয়ার চেষ্টা করব, যেহেতু বর্তমানে এখনও পর্যন্ত আমরা আপডেটটি কালেকশন করতে পারছি না। তো সেক্ষেত্রে অবশ্যই আমরা পরের ভিডিওতে যে সকল সিটি থেকে ভিসা ডেলিভারি হয়েছে, ওই সকল সিটির আপডেটটি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।